হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে রান্নার একটা রেসিপি নিয়ে আসলাম। তো আমি শুটকি দিয়ে কাঁঠালের বিচি আর লতি একসাথে করে রান্না করব। তো রান্নায় চলে যাই। আমি জানি অনেকে এভাবে রান্না করে খান। আমি কিভাবে রান্না করি সেই ভিডিওটা শেয়ার করলাম। তো আমি আগে থেকে শুটকি একটু শুকনো খোলায় ভেজে টেলে নিয়েছিলাম। তেলে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু তেলে ভেজে নিচ্ছি। তেলে শুটকিটা ভেজে এখন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দেবো। কাঁচামরিচ পেঁয়াজ ভেজে এখন আমি আদা রসুন দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিব। সামান্য লবণ দিয়ে দিলাম। তো আমি কাঁঠালের বিচিটা আগে একটু সিদ্ধ করে নিব, এই জন্য ভালো করে ভেজে হলুদ দিব। ভেজে নিয়ে তো অনেকে তো অনেকভাবে রান্না করেন। আমি আসলে আমারটা শেয়ার করলাম। তো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিলাম। দিয়ে এখন আমি ভালো করে নিয়ে দিব। আমি আগে থেকেই পানি ফুটিয়ে নিয়েছি, গরম পানি ইউজ করবো এখানে। ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এই ফুটন্ত গরম পানি আমি দিয়ে দিলাম। যেহেতু আমার লতিটা আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, তাই আমি আগে কাঁঠাল বিচিটা সিদ্ধ করব। যখন আমার কাঁঠাল বিচি সিদ্ধ হয়ে যাবে তখন আমি লতিটা দেব। আমি বারবার নেড়ে ঢাকনা দিয়ে রান্না করেছি। তো কাঁঠাল বিচি আমার সিদ্ধ হয়ে গেছে, এই জন্য লতিটা দিয়ে দিলাম। তো এখানে আমি আর পানি ইউজ করবো না। এই নিচে যতটুকু পানি আছে অতটুকু পানি দিয়ে আমি খুব কম আছে আমি রান্নাটা করে নিব। গাইস, আমি আজকে রান্নায় লতি রান্নায় আমরা কি করি, আমরা যাতে গলা না চুলকায় এজন্য আমরা রসুন ইউজ করি। আমি ওই রান্নাতে একটু আদা রসুন পেস্ট দিয়েছি আর রসুন কুচি করে রেখেছি, কিন্তু দিতে ভুলে গেছি। তবে গাইস, রান্না কিন্তু খুব মজা হয়েছে। একটু গলা ধরে নেই, তার মানে আমরা জানি না ভয়ে দেই কিনা রসুন। রসুন অনেকে আমরা ইউজ করি জানি গলা যাতে না চুলকায়, কিন্তু আমাদের রান্নাটাও খুবই মজা হয়েছে, কিন্তু গলা ধরেনি। মজার একটা বিষয় শেয়ার করলাম আপনাদের সাথে। তো আমি একদম চুলার কম আছে আমি এটা সুন্দর করে নিচ দিয়ে ভাজা ভাজা করবো, যাতে একটু পানি না থাকে। আমি এমনিও এই রান্নাটা খুব কম তেলে রান্না করেছি। আমার রান্নাটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আজকে দুপুরের মেনুতে ছিল শুটকি দিয়ে লতি, ট্যাংরা মাছ ভাজা আর তেলাপিয়া মাছ দিয়ে কহি আলু দিয়ে রান্না করেছি। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।